আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে খুব সহজেই জলপাইয়ের একটা আচার দেখাবো। এখানে আমি 300 গ্রামের মতো জলপাই সিদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি 2 চামচ পাঁচফোড়ন আর 1 চামচ ধনিয়া আর কিছুটা শুকনো মরিচ। আপনারা আপনাদের স্বাদ মতো এই মশলাগুলো নিয়ে নেবেন ঝালের জন্য। তো আমি এখন এগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। যখন একটা সুন্দর অ্যারোমা বের হবে তখন আমার ভাজাটা হয়ে যাবে। তো আমি এখন এটা একটি প্লেটে তুলে নিচ্ছি। এবার আমি কড়াইতে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। মিষ্টিটাও আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আর এখন আমি জলপাইগুলোকে একটু থেতলে নিলাম। এবার চিনিটা যখন গলে যাবে, দেখতে পাচ্ছেন এটা গলে গিয়েছে, এখন আমি এখানে জলপাইগুলো দিয়ে দেবো। এবার চিনির এই শিরাটার সাথে আমি জলপাইটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এটা খুবই সহজ এবং ঝটপট আপনি যে কোনো সময় এই জলপাইয়ের আচারটা তৈরি করে নিতে পারেন এবং খেতেও ভীষণ সুস্বাদু হয়। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল টক মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে নেবেন। আমি আরও 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। এখন এটাকে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। আর এখন দিয়ে দিলাম ভেজে রাখা গুঁড়ো করা পাঁচফোড়ন আর শুকনো মরিচ। বাস তৈরি হয়ে যাবে এখনই আমাদের ঝটপট জলপাইয়ের আচার। আপনারা এটা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও ভীষণ মজা হয়েছে। আশা করছি আপনাদের আমার এই আচারটা ভালো লেগেছে। ভালো লাগলে আপনারাও বানিয়ে নেবেন। ধন্যবাদ সবাইকে।